হিন্দু ধর্মে প্রতিদিন প্রতিটি বাড়িতে পূজা করা হয় এবং ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানো হয়। শাস্ত্র মতে প্রদীপ প্রজ্বলিত না করলে কোনো পুজোই সম্পন্ন হয় না এবং স্বাভাবিকভাবেই পুজোর ফলাফলও পাওয়া যায় না। আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। এর ফলে ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন। মনে করা হয় এই প্রদীপ জ্বালালে সমস্ত ধরনের নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয়। আবার বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে রাহুর দুষ্প্রভাব দূর হয় এবং সন্ধ্যাবেলায় প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে লক্ষ্মীর আগমন সুনিশ্চিত হয়। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। শাস্ত্র অনুযায়ী দেবদেবীরা সন্ধ্যায় ভ্রমণে যান, আর প্রবেশদ্বারে প্রদীপ দেখে দেবদেবীরা আপনার বাড়িতে প্রবেশ করেন, তাই তাদের জন্য প্রদীপ জ্বালানো হয়। কিন্তু সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে যা মাথায় রাখা খুবই জরুরি। আসুন জেনে নেওয়া যাক সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত। শাস্ত্র মতে সন্ধ্যায় যে কোনো তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো যায়। এর জন্য শুধু ঘি ব্যবহার করাই জরুরি নয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় মনে রাখবেন ঘিয়ের প্রদীপে ব্যবহৃত প্রদীপের সলতে যেন তুলার তৈরি হয়। আপনি যদি তেলের প্রদীপ জ্বালান তাহলে লাল সুতোর সলতে ব্যবহার করুন। এমনটা বিশ্বাস করা হয় যে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। একই সময়ে সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত সময়টি প্রদীপ জ্বালানোর জন্য শুভ বলে মনে করা হয়। এছাড়াও আপনি সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে বাড়ির প্রধান প্রবেশদ্বারে প্রদীপ জ্বালান। এছাড়াও মনে রাখবেন যে বাড়ির মন্দির এবং তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের শিখা কেবল পূর্ব বা উত্তর দিকে রাখবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর পর তা সঠিক জায়গায় রাখা জরুরি। প্রধান দরজায় ডান দিকে সন্ধ্যার প্রদীপ রাখুন, অর্থাৎ ঘর থেকে বের হওয়ার সময় প্রদীপটা যেন ডান দিকে থাকে। এই প্রদীপের শিখা যেন দক্ষিণ দিকে না থাকে, বিশেষ খেয়াল রাখুন। প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালালে ব্যক্তি দরিদ্র ও রোগী হয়। দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা উচিত নয়। দেবদেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত। প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালালেও তা দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। প্রদীপ জ্বালানোর ধর্মীয় উপকারিতার পাশাপাশি বৈজ্ঞানিক উপকারিতাও রয়েছে। বিজ্ঞানের মতে বাতি জ্বালালে চারপাশের জীবাণু ধ্বংস হয় এবং পরিবেশ বিশুদ্ধ হয়। অশ্বত্থ গাছের নিচেও প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি অমাবস্যায় অশ্বত্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন। এর ফলে আপনার প্রয়াত পূর্বপুরুষের আশীর্বাদ আপনার উপর থাকবে। এছাড়া টানা 41 দিন ধরে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে জীবনের সমস্ত ইচ্ছে পূরণ হবে। জ্যোতিষবিদদের পরামর্শ অনুসারে প্রতি বৃহস্পতিবার কলা গাছের নিচে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তবে এই প্রদীপ শুধুমাত্র ঘিয়ের হতে হবে। প্রচলিত বিশ্বাস অনুসারে আরও মনে করা হয় যে যদি কোনো ব্যক্তি কঠিন অসুখে ভোগেন তাহলে তার পরা কোনো পোশাক থেকে কয়েক টুকরো কেটে নিয়ে ঘিয়ের প্রদীপে তা জ্বালিয়ে দিন। এর ফলে কঠিন অসুখের নিরাময় হয় বলে বিশ্বাস করেন অনেকে। বাস্তুশাস্ত্র অনুসারে পূজার সময় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো উচিত নয়, কারণ একে যমরাজের দিক বলে মনে করা হয়। উত্তর দিকে প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। প্রদীপের শিখা পূর্ব দিকে রাখা শুভ। পশ্চিম দিকেও প্রদীপ জ্বালাতে পারেন, তবে যে কোনো পরিস্থিতিতে দক্ষিণ দিকে জ্বালানো এড়িয়ে চলুন। প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি নষ্ট হয়। শুধু তাই নয়, এটি ঘর থেকে বাস্তুদোষ দূর করে। সেই সঙ্গে এটাও বিশ্বাস করা হয় যে প্রদীপ জ্বালানোর সময়
প্রদীপের নিচে চাল রাখলে শুভ ফল পাওয়া যায়। শাস্ত্রমতে প্রদীপের নিচে চাল রাখলে ধনসম্পদের ক্ষতি রোধ হয়, অর্থের যোগান বাড়ে। প্রিয় বন্ধুরা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আপনার সব সমস্যার সমাধান করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।